السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على محمد بن عبد الله أما بعد. কাছে এবং দূরের দেশে এবং বিদেশে যারা আজকে আমাদের এই লাইভ দিনে আলোচনা শুনছেন তাদেরকে মোবারকবাদ জানাই। আমরা সম্প্রতি দেখতে পেলাম যে একজন বাংলাদেশের পুলিশের কর্মকর্তা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হননের চেষ্টা করেছেন। যারাই রসুল এবং রসুলের ইজ্জত নিয়ে কথা বলবে তাদের চিন্তা করা উচিত যে 90% মুসলমানের এই দেশে, যেখানে অসংখ্য অগণিত নবী প্রেমিক রসুল প্রেমিক বান্দারা রয়েছেন, তাদের মনে কষ্ট লাগবে কিনা সে বিষয়টা তো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর মানবতার মুক্তির দিশারি সরকার দো আলম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মুক্তির কাণ্ডারি করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আজকে অশান্ত এই দুনিয়াতে যদি শান্তির পরশ পেতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন আদর্শ রাষ্ট্রনায়কের প্রয়োজন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহুল মুস্তাফা ওয়া নবিয়ুহুল মুজতাবা ও রসুলুহুল মুরতাজা। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা এবং তার মনোনীত নবী এবং আল্লাহ তাআলার সন্তোষভাজন রসুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রসুলকে সর্বশেষ প্রেরণ করেছেন, কিন্তু সবার সরদার করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা সারা জীবন আলোচনা করলেও শেষ করা যাবে না। আমরা বাংলাদেশে সম্প্রতি লক্ষ্য করি যে নাস্তিক এবং মুরতাদদের একটা গ্রুপ মাঝে মধ্যেই মাঠকে গরম করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য তারা বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে, বিশেষ করে ইসলাম নিয়ে। ইসলামের সর্বশ্রেষ্ঠ ইসলামের নবী হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসারী সারা দুনিয়াতে লাখ লাখ কোটি কোটি। এই জন্যই রসুল সম্পর্কে মন্তব্য করতে গেলে অবশ্যই চিন্তা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর শান এবং মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সেই নবীকে যদি এরকম চরিত্রহীন বানানো হয়, বাল্যবিবাহকে অনুৎসাহিত করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত টানার কোনো প্রয়োজন নেই। কিন্তু আজকে মানুষ নিজেকে জ্ঞানী গুণী প্রমাণ করার জন্য এবং ভাইরাল হওয়ার জন্য এ ধরনের করে থাকে। এজন্য আমি পরিষ্কার বলতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করে, গালি দেয়, হাদিসের মধ্যে পরিষ্কার আছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে তাকে তোমরা হত্যা করে দাও। এই জন্য ইসলামী রাষ্ট্র যারা রসুলের বিরুদ্ধে কটূক্তি করবে, রসুলের চরিত্র হননের চেষ্টা করবে, তাদেরকে গ্রেফতার করবে। আমরা আশাবাদী বর্তমান সরকার তারা যে ওয়াদা দিয়ে আসছে সে ওয়াদার আলোকে এই পুলিশের এই কর্মকর্তা মাশরুফ সাহেবকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত এবং
কেন এই ধরনের কথা সে বলেছে, যেখানে তার বাবা দাগি আসামি, দুর্নীতিবাজ হিসেবে প্রমাণিত হয়েছে, সেখানে তার ছেলের এই মন্তব্য এবং এই ধরনের কথা জাতি কোশ্চিনকালেও গ্রহণ করবে না। এই জন্য আজকে সময়ের দাবি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গঠন করা। আমি বাংলাদেশের তৌহিদি জনতাকে আহ্বান জানাব এবং আমাদের নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ, বুজুর্গানে দিন, এই বিষয়ে অবশ্যই আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে তারা এই বিষয়ে ব্যাখ্যা চাইবেন। যদি পুলিশের এই কর্মকর্তা তাওবা করে, তার অবস্থান থেকে ফিরে আসে, তাহলে সেটা কিভাবে কি হবে এটা আমরা দেখব, কিন্তু তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, আওতায় এনে তাকে বিচারের সম্মুখীন করতে হবে। ইতিপূর্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই ব্লগাররা চরিত্র হননের চেষ্টা করেছে। বাংলাদেশে যেন বৃহৎ আন্দোলন গড়ে উঠেছিল, যা আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। এরকম একটা পায়তারা হয়তো আবার শুরু হয়েছে। আর আমাদের দেশে রসুলের চরিত্র হননের জন্য আর একটি সংগঠন কাজ করে যাচ্ছে, আহমদিয়া মুসলিম জামাত নামে কাদিয়ানী সম্প্রদায়, যা ইসলামের সর্বসম্মত আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আখিরি নবী, অথচ তারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বানানোর জন্য পায়তারা করে যাচ্ছে এবং তারা বিদেশের সাম্রাজ্যবাদীদের সহযোগিতা নিয়ে মুসলমানদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। এবং সে চেষ্টার অংশ হিসাবে আমরা দেখতে পাই যে পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে তারা মসজিদ গড়ে তুলছে, নাম দিচ্ছে মসজিদ, আসলে তো সেটা মসজিদ না, সেটা উপাসনালয়। তারা যদি ইসলাম, মুসলমান এগুলোর নাম ব্যবহার না করে যদি শুধু কাদিয়ানী সম্প্রদায়, আহমদিয়া মুসলিম জামাত, কাদিয়ানী হিসেবে নিজেদেরকে পরিচয় দিত, এটা আমাদের কোনো আপত্তি ছিল না। এই জন্য আমাদের বর্তমান সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খতমে নবুয়তের যে আকীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খতমে নবুয়তকে প্রতিষ্ঠিত রাখতে আমাদেরকে দল মত নির্বিশেষে সকলকে কাজ করতে হবে। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আন্নাহু খাতামুল আম্বিয়া, যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ওয়া ইমামুল আতকিয়া, এবং মুত্তাকিদের জন্য তিনি ইমাম এবং নেতা, ও সাইয়্যিদুল মুরসালিন, এবং তিনি হলেন রাসূলদেরও লিডার এবং নেতা, ও হাবিব রব্বিল আলামিন, এবং রব্বুল আলামিনেরও প্রিয় বান্দা, রব্বুল আলামিনেরও বন্ধু। আর এটা সর্বসম্মত আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হলেন আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। সূরা আহজাব 40 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে কামিল এবং মুকাম্মাল দিন হিসাবে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যা আজ তোমাদের জন্য দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম
আমার নিয়ামতকে তোমাদের উপর কামেল মোকাম্মল করে দিলাম এবং আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করলাম। এই দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আবার আরেকজন নবীর দাওয়া এবং দাবি এটা পশ্চিমকালে গ্রহণযোগ্য নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরেকটি গুরুত্বপূর্ণ আকীদা হলো যে নবীর নবুয়তের পরে যদি কেউ এরকম দাবি করে তাহলে সে পথভ্রষ্ট এবং গোমরাহ। কুল্লু দাওয়াতি নবুওয়াতিন বাদা নবুওয়াতিহি ফাগাইয়ুন ওয়া হাওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের যেসব দাবি উত্থাপিত হয় সবই ভ্রান্ত, ভ্রষ্ট এবং একটা বিকৃত প্রবৃত্তি প্রসূত। এজন্য রসুলের এই নবুয়তের পরেও নবুয়তের দাবি করেছে কয়েকজন আসওয়াদ আনাসি, মুসাইলামতুল কাজ্জাব, সাহাবা একরাম কঠোর হস্তে তাদেরকে দমন করেছেন। আজকের যুগে বৃহৎ আকারে এই কাদিয়ানি সম্প্রদায় কাজ করে যাচ্ছে। এজন্য কাদিয়ানি সম্প্রদায়ের বিরুদ্ধে অনেক সংগঠন আজকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। সবাইকে মুবারকবাদ জানাই। আমি বলতে চাই যে রসুলের শান, মান, মর্যাদা, খতম নবুয়তকে প্রতিষ্ঠিত রাখতে সকল দল, মত, আদর্শের লোকদেরকে ঐক্যবদ্ধভাবে যদি একটা চূড়ান্ত পর্যায়ের আন্দোলন করা যায় তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এদেশে তাদেরকে কাফের ঘোষণা করতে সরকারও বাধ্য হবে। কারণ এই গোলাম আহমদ কাদিয়ানি যে সমস্ত দাবিগুলো করেছে এই দাবিগুলো ভিত্তিহীন এবং এই দাবিগুলো একজন সাধারণ মানুষও যদি শোনে, একজন সাধারণ মুসলিমও যদি শোনে তাহলেও তারা বলবে যে এই লোকটা একেবারেই বদ্ধ পাগল, মূর্খ, জাহেল। যেরকম সে দাবি করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, বরং মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ও নবী এবং শ্রেষ্ঠ নবী। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা তো নবীজি নিজের জবান দিয়ে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নতুন নবীর আগমনের সম্ভাবনা নেই। এটা বুখারী শরীফের হাদিস। তারপরে সে দাবি করেছে যে কোরআনে কারিমের মধ্যে যে বিভিন্ন আয়াতে মাসিহ শব্দ বলা হয়েছে, ঈসা আলাইহিস সালামের আগমনের কথা বলা হয়েছে যা কিয়ামতের আগে হবে, কিন্তু কাদিয়ানিরা তা বিশ্বাস করে না। তারা দাবি করে যে সেই প্রতিশ্রুত মাসি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, নাউজুবিল্লাহ মিন যালিক। সে জিহাদ অস্বীকার করেছে, কারণ সে তো ইংরেজদের 5 গোলাম ছিল। এদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এদেশের মানুষের বিরুদ্ধে এই গোলাম আহমদ কাদিয়ানি অবস্থান নিয়েছিল 50টি ঘোড়া দিয়ে এবং অস্ত্র দিয়ে ইংরেজ সরকারকে সাহায্য করেছিল। এই জন্য সে বিভিন্ন ফতোয়া দিত ওই সময় যে জিহাদ ফরজ নয়, জিহাদকে অস্বীকার করত, বলতো যে ইংরেজ সরকার এদেশের জন্য রহমত। কোরআনে কারিমে যেসব আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার বিবরণ এসেছে, মির্জা কাদিয়ানির দাবি ও বিশ্বাস হলো এগুলো তাকে উদ্দেশ্য করে নাযিল হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। সে দাবি করেছে যে ইমাম, নিজেকে বলছে ইমাম মাহদি, ঈসা মাসি, তারপরে খোদার পুত্র বলে দাবি করছে। তারপরে বলেছে যে হযরত গোলাম কাদিয়ানি আল্লাহর জুবহার প্রকাশ। এই জন্য আমাদের তার যে আকীদা যেগুলো আসছে, সে বলছে খোদার অবতার, একবার সে বলছে
নিজেকে রামকৃষ্ণ, কৃষ্ণের অবতার, অর্থাৎ হিন্দু ধর্মের ও নিজেকে হিন্দু ধর্মের গুরু বলেও দাবি করেছে। হিন্দু ধর্মের গুরু যারা আছে তাদের উপরও নিজেকে বলছে আমি অনেক বড়। সে নিজেকে ইব্রাহিম, তারপরে কৃষ্ণ, তারপরে রামচন্দ্র, বাবা নানক, তারপরে বলছে যে নিজেকে মাহাদি বলেছে। আর মুসলমান যারা তাদেরকে সে কাফের বলে মনে করে। আমরা যারা আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে আমি আমাদেরকে কাফের বলে সে আখ্যায়িত করে এই ধরনের। তারপরে বলে যে তার মাসিক হয়, তারপরে মাসিহে মাউউদ বলে নিজেকে দাবি করে, এই ধরনের বহু কথা। তারপর যে কোরআনে কারীমের মধ্যে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, সে আহমদ আমি, নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার নবী করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে রহমত করে পাঠিয়েছেন। এই জন্য আজকের মানবতার মুক্তির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প নেই। আজকে যারা রসুলকে চিনে না, জানে না, বুঝে না, তাদেরকে আমি আবার দাওয়াত দিব যে আপনারা ফিরে আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জীবনী আপনারা পড়ুন। তাহলে আপনাদের এই ঘোর কেটে যাবে। আপনারা এই মন্তব্য করতে তখন কী হবেন না, রাজি হবেন না। সুতরাং যারা আমাদের নবী নিয়ে কটূক্তি করে, আমি বলবো তার কোনো ধর্ম নেই, তার কোনো আদর্শ নেই, কোনো দলের লোক নয়, বরং সে হলো মানবতার দুশ্মন, জাতির দুশ্মন। সুতরাং মানবতার দুশ্মনদের বিরুদ্ধে যা করা দরকার সেটাই যেন আমাদের সরকার ব্যবস্থা নেয়, সেটাই আমরা আহ্বান জানাবো। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, কাদা ছোড়াছুরি বন্ধ করি, পরস্পরের মধ্যে যে হিংসা বিদ্বেষ জিঘাংসা ছড়িয়ে পড়েছে সেগুলো থেকে নিজেদেরকে মুক্ত করে আমরা খালেস মানুষ হয়ে যাই, আল্লাহর দ্বীনের অনুগত হয়ে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ কথা বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।